কি এমন কাজ করো সারাদিন, ফোনটা নিয়েই তো পড়ে থাকো? এই ডায়লগটা মনে হয় না আমি শুধু একা শুনি, আমার মনে হয় আমার মতো অনেক ঘরের বউরাই এই ডায়লগটা শুনে থাকে। দিনে মিনিমাম 2-3 বার তো শোনাই হয়। আর আমরা যারা পরিবার ছেড়ে ওই ভিন্ন রাজ্যে বা একটু পরিবার ছেড়ে দূরে সংসার পাতি, আমাদের তাদের জন্য তো বোনাস পয়েন্ট আর একটা কথা সবসময়ই থাকে, ঘরের মধ্যে এমন কী বা কাজ। আজকেও পাশ থেকে শুনছি বর ফোনে কথা বলছে, শ্বশুরবাড়িরই একজন বিশেষ ব্যক্তি বরকে বোঝাচ্ছে ঘরের মধ্যে থাকে শুধু বাচ্চা কাচ্চা সামলানো আর একটু রান্না করা, এছাড়া আর বা কী কাজ থাকে। শ্বশুর শাশুড়ি নিয়ে তো আর আমাদের মতো সংসার করতে হয়নি, আরও ইত্যাদি ইত্যাদি, সেগুলো আর নাই বা বললাম। যদিও ওই ফোনগুলো প্রতিদিনের একটা রুটিন, আর ওগুলো শুনতে শুনতে আমি ভীষণ অভ্যস্ত হয়ে পড়েছি, তাই ওগুলো নিয়ে খুব বেশি একটা মাথা এখন আর ঘামাই না। ওই যে সামান্য কাজ করি যে, তাই অতটা সময়ও পাই না। ওই সামান্য কাজটুকু করে যতটুকু সময় পাই বাচ্চাদের সঙ্গে একটু ভালো স্মৃতি করার একটু চেষ্টা করি, যাতে নিজের মন মানসিকতাটাও ভালো থাকে আর বাচ্চাদেরও শৈশবটা একটু ওদের মতো করে সুন্দর করে গড়ে তুলতে পারি। একটা মা হিসেবে এর থেকে বেশি আর চাওয়া পাওয়া খুব একটা নেই। আচ্ছা, আমার মতো এরকম কে কে আছো যার প্রতিদিনই এরকম একটা ডায়লগ সবসময় শুনতে হয়, আর বাস্তবে ফিজিক্যালি দূরে থাকলেও ওই সংসার বাচ্চা সামলানোর পরেও শ্বশুরবাড়ির অস্তিত্বটা এমনভাবে সংসারে থাকে, আর শ্বশুরবাড়ি থেকে ফোন কলে এমনভাবে নেতৃত্ব চলে, একবারের জন্য মনে হয় না শ্বশুরবাড়ি ছাড়া তুমি ভিন্ন রাজ্যে বা ভিন্ন জায়গায় একা হাতে সবটা সামলাচ্ছ ঠিকই, কিন্তু নেতৃত্বটা দেওয়ার সময় সবসময় শ্বশুরবাড়ির লোকেদের প্রাধান্যটাই বেশি থাকে। আর সেটা সম্পূর্ণ ক্রেডিটটা তো বরেরই থাকে, কারণ এই সব কিছুর মাঝে তো বরই থাকে, আর সবটা অ্যালাউ তো বরই করে, তাই না? কারণ বরের কাছে ওই যে তার পরিবারটাই আগে। তুমি এসেছো, ভালো খাচ্ছো পড়ছো, সেভাবে থাকো না, শুধু শুধু কেন আমাদের মধ্যে ঢুকছো, কেন আমাদের মাঝে ঢুকছো? এই কথাটাই যদি একজন লাইফ পার্টনার তার নিজের স্ত্রীকে বলতে পারে, আমার মনে হয় না সেই মেয়ে জীবনে কোনোদিন শ্বশুরবাড়িতে না পায় সম্মান, না পায় কোনোদিন সেই সঠিক মর্যাদাটা। শুধু যখন করতে হবে তখন বাড়ির বউ, আর যখন করা শেষ তখন আমাদের পরিবার, আমার পরিবার, এগুলো হলে এরকম সিচুয়েশানে কে কে আছো? কারণ কি, যারা আমরা পরিবার বা শ্বশুর বাড়িতে থেকে সংসার করি জানো তো, তাদের কষ্টটা হয়তো পাড়া প্রতিবেশী দেখে, হয়তো 5জন ভালো চোখে দেখে, 5জন খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের মতো যারা আমরা আছি না, এই 4 দেয়ালের মাঝে সারা জীবন করছি শখ আহ্লাদ বিসর্জন দিয়ে, 4টে দেয়ালের মাঝে কী বা কাজ, আর 2টো বাচ্চা সামলাচ্ছ, এই ডায়লগটা শুনতে শুনতে মাঝে মাঝে আমি জানো তো ক্লান্ত হয়ে পড়ছি। আমার মতো এরকম সিচুয়েশানে কে কে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। মাশরুম, হ্যাঁ, ব্রোকলি, হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছি, আমি খেয়ালই করিনি বাবা। হুম